আমি উপকারগুলো বলে দিলাম। সেই হরিনামামৃত সুধারস মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে দিচ্ছে। ভক্তগণ কেউ কেউ বলছে, প্রভু আমার সংসারে এত জ্বালা, আমি তো নাম করতে পারি না। করতে পারো না তো কি হয়েছে, শুনবে? প্রভু শুনতে যাওয়ারও আমার কোনো রাস্তা নেই, স্বামী ঘর থেকে বেরোতেই দেয় না, তাহলে আমার কি হবে? মহাপ্রভু বলছে বলতে পারবে না, না। শুনতেও পারবে না, না। একটা কাজ করতে পারবে কি? যেখানে থাকো, ঘরে থাকো আর বাইরে থাকো, বিছানায় থাকো আর রন্ধনশালায় থাকো, শুধু আমার কথাটা মনে মনে চিন্তা করতে থাকো। প্রভু কি চিন্তা করলেই কাজ হবে? বলে অবশ্যই হবে। নাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে। হরিনাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে। ও মায়েরা, সত্যি কথা বলবে না, ওষুধ খেলে কাজ হয়। অনেক ওষুধ আছে লাগালে, ওই যেগুলো স্প্রে বা মলম টলম লাগালে ব্যথা ট্যাথা কাজ হয়, তাহলে খেলে কাজ হয়, লাগালে কাজ হয়, শুনলে কাজ হয়। এরকম ওষুধ আছে? একটা ওষুধের নাম বলো। ওষুধের কথা বলছি আমি, নামের কথা বলছি। আমি নামের কথা বলছি না, ওষুধের কথা বলছি। ওষুধের নাম শুনলে কাজ হয়? হয় খেতে হবে, না হয় মাখতে হবে, মানে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে, তবে কাজ হবে। এরকম কোন ওষুধ জীবনে কেউ দেয়নি, চিন্তা করলেও কাজ হবে। বলে চিন্তা করলে কিছু বুঝতে যদি না পারি, বলে শোনো বুঝে বা না বুঝে কেহ চিন্তা করিতে সেহ। বুঝে বাবা বুঝে কেহ চিন্তা করিতে সেহ। মনে মনে চৈতন্য উদয়, মনে মনে চৈতন্য উদয়। নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে। অনুমান ভক্তি মধু মিশালো যতনে, মিশালো যতনে। দেখলি তো? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। ওগো জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। দাতার শিরোমণি সবার উপরে, বুঝে নিলে? বিশ্বম্ভর রায় জড় অন্ধ অতুর অবধি, জড় মানে যে নড়তে চড়তে পারছে না, তার বাড়ি গিয়ে তাকে দিয়ে আসছে। বুঝতে পারছো? শান্তি মলম। এ সবাই বুঝবে না, যারা ব্যবহার করে তারা ছাড়া যে কেউ বুঝবে না। তবে যারা ব্যবহার এখনো করনি, শুধু আজকে শুনে গিয়ে সারা রাত ভেবে ভেবে নাও, কাল সকালে নিজের পরিবর্তন নিজে বুঝতে পারবে। হতেই হবে, এতখানি গ্যারেন্টি দিয়ে আমি বলি। একদিন ব্যবহার করে দেখুন। ব্যবহার যদি না করতে পারেন, বাড়ির জ্বালা আছে, যন্ত্রণা আছে, মনে মনে ওষুধটার কথা ভাবতে থাকুন, তাতেই কাজ। হ্যাঁ গো, নাম চিন্তামণি রস। খেতে না পারলো, শুনতে না পারো, মাখতে না পারো, চিন্তা করলেই কৃষ্ণ বস। চিন্তা করলেই কৃষ্ণ বস। তবে যে না খেলো তার জন্ম লস। জন্ম লস। যে জগতে এসে নাম না চিনলো, নাম না জানলো, তার মানব জনম লস। বুঝে নিলে? হরিনামামৃত সুধারস যে না খেলো তার জন্ম।
বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো এমন অবতার কেউ আর হবে কেন গো? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। করম দোষেতে মোর ভোগ না ছুটিল। ওগো গরম সেতে মোর ভোগনা ছুটিল। আমার হলোই বাকি, আমার হলো বাকি, নানা হলোই বাকি, হলোই বাকি। নানা হলো বাকি, হলো বাকি। এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি। আমার জীবনে মানুষ হয়ে যদি বাকির খাতায় রইল ফাঁকি, এ জীবনে মানুষ বলো আর এই ভবে আসবে বাকি। এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি, আমার হলো বাকি, আমার হলোই বাকি, নানা হলোই বাকি, হলোই বাকি। ভজবো বলে ভবে এসেছিলাম, ভজলাম না, তাহলে বাকি হয়ে গেল। মানুষ হয়ে হলোই বাকি। বুঝে নিলে? সুধাময় দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে এই পদাবলী রচনা করলেন। এতক্ষণ আমরা গৌরচন্দিকা শুনলাম, এইবার চলুন লীলায় যাব। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। করমদ সেতে মোর ভোগ না ছুটিল। ওকে ভোগ না ছুটিল। সুধাময় মনে সবার ভোগনা ছুটিল রে। সুধাময় মনে সবার ভোগনা ছুটিল রে। সুধাময় মনে সবার ভোগনা ছুটিল রে। সুধাময় মনে সবার ভোগ না ছুটিল রে। ভোগনা ছুটিল সুধাময় মনে সবার ভোগনা ছুটিল সুধাময় মনে সবার ভোগ না ছুটিল রে। সবার আর সুধাময় মনে সবার ভোগ না ছুটিল রে। সুধাময় মনে সবার ভোগ না ছুটিল রে। বেশিক্ষণ সময় নিলাম না।
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি ওরে সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন এগুলো বলবেন কালিন্দী যমুনা জয় জয় মহাবন 84 কোষ বৃন্দাবন এখানে বসে আপনার রাধা কুণ্ড দর্শন হয়ে শ্যাম যাবে। কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশিঘট বংশীবট দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধৃতবৎসগণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরান পুরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ শাখা বটু বিজয় জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা ভট্ট দ্বিজরা জয় রাম জয় জয় বৃন্দাবন জয় রাম ঘাট জয় রুধিনী নন্দ জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় নিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় নাথ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরস মণ্ডল জয় জয় রাম শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার ও জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর সৃজন বাপার পদ্ম করিয়া সর আজকে যার চরিত্র শুনবো তারই লেখা এই পদাবলী কে গো সৃজান্ন বাপাদ পদ্ম করিয়া সর সৃজন বাপার পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की জয় कष्ट सखी शिरोमणि राधा रानी की জয় माधुर्य बहिनी धनी राधा रानी की শেষে গাইবো ভজন নাকি এখন থাক ও এখনই হবে मेरे यंग यंग राधा मेरे संगे संगे राधा मैंने मांगे भराए राधा नाम की ओ मैंने रसना लगाए राधा नाम की ও আমার জিহুবা রাধা নামটা ভালো করে মাখিয়ে নে সারাদিন আমাকে শোনাবি জিহুবাকে বলছে রাধা নামটা ভালো করে মাখিয়ে নে তোর জিবে আমাকে সারাদিন রাধা 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 শোনাবি ও मैंने अपना लगाई रे तेरे अपना लगाई रे राधा तेरे नाम की मैंने रचना लगाई रे राधा तेरे नाम की है मेरे अपना लगाए रे राधा तेरा नाम के राधा तेरे नाम की किशोरी तेरे नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम के ओ राधा तेरे नाम की किशोरी तेरे नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम के अंग भराए राधा नाम की मैंने रसना लगाए राधा नाम मैंने अपना लगाई रे राधा तेरे नाम की मैंने रचना लगाई रे राधा तेरे नाम की ওদিকে ঘুরে নাচা যাবে না ক্যামেরা হচ্ছে না नैनो में राधा मेरे बहनों में राधा बहनों में राधा मेरे बहनों में राधा नैनो में राधा मेरे बहनों में राधा बहनों में राधा मेरे बहनों में राधा लियो ब्रज गलियों से बोले राधा नाम की मैंने रास्ता लगाए राधा नाम मैंने रचना लगाई रे राधा तेरे नाम की रचना लगाए रे राधा तेरा नाम के पलकों में राधा मेरे पलकों में राधा 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 উমাইরা সিঁদুর পড়ার সময় কার নাম করো জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী কেন কেন স্বয়ং রাধারানীর অঙ্গে রুধির থেকে সিঁদুরের জন্ম তাই তো রাধারানীর কৃপায় কৃষ্ণের অঙ্গে রুধির থেকে সিঁদুরের জন্ম যাক পরবর্তীতে অনেকেই আশপাশে অনেক গান আছে বছর শুনে নেবেন কোথাও না কোথাও চলুন मैंने मांगे भराए राधा नाम की मैंने रसना लगाए राधा नाम मैंने रचना लगा
राधा तेरा नाम की मेरे रंगा लगा गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे कान गली में राधे राधे मान गली में कुंज गली में शेतोदीप में राधे राधे प्रेम सरोवर जोर से बोलो सरोवर प्रेम से बोलो मानस गंगा राधे राधे जगलेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे हल्का पहाड़ में राधे राधे चमड़ा राधे राधे जदेपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे कान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखे कुंड में राधे राधे खुदा कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे गंगे कुंड में राधे राधे राधास्वन में मोहावन में लालवन में अमरवन में मधुवन में विधुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले, मालूम है? जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे अरे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो। राधे राधे जय जय श्री राधे। शामिला दे যদিও এটা বৃন্দাবন, শাস্ত্রে 5টা বৃন্দাবনের কথা উল্লেখ আছে। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নবনাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা ঝারি পাশে, পাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী কিরূপ মঞ্জুরির সাথে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়। চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে রস। জীবের হৃদয় মাঝারে বাইরের বৃন্দাবন না সাজিয়ে নিজের হৃদয় বৃন্দাবনটাকে সাজাও। এই হৃদয় বৃন্দাবনকে সাজানোর জন্যে ছেলেটা খালি কি করছে দেখুন, তারই চরিত্র আজকে শুনবো। চলুন যাই, এই মুহূর্তে আমরা যাব পশ্চিম মেদিনীপুর। জায়গাটি কোথায়? হারেন্দা। হরিধারেন্দাতে জনমেলা দুঃখী মণ্ডল ধারেন দাতে জনমিলা নিতাই গৌড়ে হরি 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 বল। হরি বল দুঃখী মণ্ডল মাতা দুরি পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল। মাতা দুরি শ্রীকৃষ্ণ মণ্ডল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 14 পুরুষের সেবা করা নারায়ণ শিলাবাড়িতে নিত্য নারায়ণের সেবা করে। কিন্তু দেখবেন পৃথিবীতে তাদেরকে পরীক্ষা দিতে দিতে শেষ হয়ে যেতে হয় যারা ভালো ছাত্রছাত্রী হয়, তাই না? তাই তো? যখনই আপনার বাড়িতে কোনো অঘটন ঘটবে, অশান্তি যন্ত্রণা জ্বালা, জানবেন এতদিন পরে আপনি দৃষ্টিতে পড়লেন, মাস্টারমশাই সেই ছেলেটাকেই বারবার পড়া ধরে যে ছেলেটা ভালো পড়া করে। আমার কথাগুলো একটু ঘোরানো পেঁচানো, একটু বুঝতে পারলে সহজ লাগবে। সবাই হয়তো বুঝবে না, কেন? অবজানন্তি মাং মূঢ় শতনুম আশ্রিতাম, যারা গোবিন্দচরণ ভজে না তারা আমার কথা ধরতে পারবে না। বুঝিবে রসিকজন, না বুঝিবে মূঢ়।
বললে কেন? বলে বুঝলে না, রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, রসিক জানে কি মজা, পরশিকে করলে পিরিত যেন কাঠখোলাতে চাল ভাজা, কাঠখোলাতে চাল ভাজা, রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্য মুকুলে, প্রেমাম্য মুকুলে, আর অরসজ্ঞ কাক চুষে কেন নিম্ন ফলে, কেন নিম্ন ফলে। যারা অরসিক তারা নিম ফল খেয়ে বলে কি মিষ্টি। এবার বুঝো না। আচ্ছা রসিক থাকে কোথায় গো বলবো? মাটির ওই উপরে জলের বসতি, মাটির ওই উপরে জলের বসতি, তাহার ওই উপরে ঢেউ, ওগো তাহার ওই উপরে ঢেউ, তাহার ওই উতরে থাকে যে রসিক, তাহার উপরে থাকে যে রসিক, তাহা কি জানো গো কেউ? ওগো তাহা কি যেন গোকে। রসিক রসিক সবাই কহে, রসিক রসিক হবাই কবে, কেহ তো রসিক নয়, ওগো কেহ তো রসিক নয়। ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গুটি কয়, ভাবিয়া দেখিয়া বুঝিয়া গনিলে গুটিতে গুটি কয়। কি ভুল ভালো বলে দিলি রে। ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে, ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গুটিকো কয়। বলে কেন? রস পরিপাটি সুবর্ণের ঘটি সম্মুখে ধরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিলে তারা সে রসেই ডুবিয়া থাকে, সে রসে ডুবিয়া থাকে। ও সজনী তবে রসিক বলবি কায়? তবে রসিক বলবি কায়? কাকে রসিক বলবো আজকের দিনে? বলবো মাকড়ের জালে মতঙ্গ বাঁধিলে রসিক বলিব তাই। এবার রসিক এবার এখানে কে আছেন হাত তুলবেন। কি তোমরা দেখেছো নাকি? দেখেছো নাকি? কি মাকড়সার জালে হাতি বাঁধা পড়েছে দেখেছো নাকি? দেখেছো নাকি? বলি দেখলে রসিক হয়ে যাবে এই দৃশ্য দেখেছো নাকি? রসিক হয়ে যাবে এই দৃশ্য দেখেছো নাকি? যেদিন তুমি দেখবে মাকড়সার জালে হাতি বাঁধা পড়ে গিয়ে ছটপট করছে সেদিন তুমিও রসিক হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এ তত্ত্ব বোঝা খুব কঠিন ব্যাপার। ভজন খুব সোজা নয় গো। সবাই বল এই এদিকে ধ্যান রাখো, খালি ফোন ঘাটতেছে। ভজন খুব সোজা জিনিস নয়। আপনি নারকেল খেতে চাইলেও খেতে পাবেন না, আগে লোকের পায়ে তেল দিতে হবে। লোকের পায়ে তেল দিতে হবে, দে না বাবা একটা পেড়ে দে না। নিজের গাছ তাও তেল দিতে হবে, দে বাবা একটা পেড়ে দে। যদিও পেড়ে দিল সে আর এক জ্বালা খেতে পাবে না। আবার কাউকে বললো একটু ছাড়া না বাবা, দে বাবা একটু ছাড়ি। যদিও ছাড়িয়ে দিল তাতেও জ্বালা আবার শক্ত মালা, তাতে আর এক জ্বালা বেরোলো শক্ত মালা, আবার কাটারি দিয়ে ভাঙ। কি যদিও ভাঙলে এবার খাবে, বলে না গো এর পরেও কাজ আছে, মালকে তোলা খুব কষ্ট। যদিও তুললাম দাঁতে কামড় দিয়ে দেখি দাঁত ভেঙে যাবার জোগাড়, প্রচুর শক্ত। ভক্ত হওয়া ওই রকমই শক্ত, অত সোজা নয়। ভজন সবাই বলে ভজন করো, ভজন খুব কঠিন জিনিস, এটা জেনে রাখুন। কীর্তনটা ছাড়বো, কীর্তনটা শেষ করব, দাদাকে গিয়ে বলবো দাদা এবার ছাড়ুন। এই ভালো হাসবে না, আগে শুনে নাও। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের আলমারির চাবি খুলবে, গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রোমাল, রোমালের মধ্যে মাল। ও প্রচুর ভেতরে রে বাবা। কোথায় বুঝতে পেরেছো? কত ভেতরে। এই ভজনও তাই, আমরা তো ওপরে শুধু সেজে আছি। ভজনও তো সোজা জিনিস নয়, কঠিন ব্যাপার। কি এ তো সেজে আছি, সাজতে সাজতে যদি কোনো জন্মে কৃপা হয়ে যায়। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব
গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ। যদি গুরু কৃপা কোনো জন্মে হয়ে যায়, ও মায়েরা, এত ভজন স্বামী স্ত্রী দুজন, কিন্তু মুশকিলটা কি জানেন? সবাই সুখ খোঁজে, কিন্তু সুখ যদি, কি বলবো, আচ্ছা সত্যি কথা একটা বলবো, ওমা, যদি আজকে দুঃখ বাজারে বিক্রি হতো, দুঃখ যদি বাজারে বিক্রি হতো, আমার মনে হয় অনেক সংসার দুঃখ বিক্রি করে চলে যেত, চলতো নি? দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাপার দরে, কত জীবন চলে যেত দুঃখ বিক্রি করে। দুঃখ বিক্রি করে। ভাবুন কথাটা, সুখের দাম এত বেশি, সে পয়সা আমার কাছে নেই, দুঃখের দাম এত কম, তাই ভাবলাম দুঃখটাই কিনে নিয়ে ঘরে যায়। কেন বললাম জানেন? যারা কৃষ্ণ ভক্ত তারা যদি একদিন সুখে থাকে, 5 দিন দুঃখে থাকতে হয়, জেনে নেবেন কেন। এটাই তো পরীক্ষা, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। স্বামী, তোমাকে বলা হয়নি কি গো, এত মন তোমার আজকে খুশি কেন? দুরিপা, স্বামী আমি গর্ভবতী। বাহ, এ তো ভালো খবর, খুব ভালো কথা। দেখতে দেখতে 10 মাস 10 দিন গত হলো, দুরিপা দেবী প্রথম সন্তান প্রসব করলেন। 7 দিনের দিন সন্তানটা মারা গেল। এতদিন ধরে তোমার সেবা পূজা করছি, তুমি এই আমার কপালে লিখলে? পাড়ার লোকেরা ওই জন্যই বলে, দেখেছিস ওরা বেশি ভজন করে, ওই জন্য ওদের কপালই ওই রকম। অতএব তুমি দিয়েছো, তুমি নিয়েছো, তোমার কাছেই থাক। ঠাকুর মন্দিরের সামনে গর্ত খুলে পুঁতে রেখে দিয়েছে। দ্বিতীয় সন্তান জন্মালো, 6 দিনের দিনে মারা গেল। 1 2 3 4 5 6, 6টা সন্তান এইভাবে মরল। এইবার মায়েরা বলবেন, এক মায়ের যদি 6টা সন্তান এইভাবে মরে, সেই মায়ের অবস্থাটা কিরকম? ভগবান দিচ্ছেন তা নয়, কিন্তু দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? কুলপুরোহিত বললেন, দুরিপা কৃষ্ণমণ্ডল, তোমরা এক কাজ করো, ভালো ফল পেতে গেলে তোমরা ধন হত্যা দাও বাবার চরণে। কোথায়? তোমরা চলে যাও ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির। এই ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির প্রসিদ্ধ কৃষ্ণমণ্ডল দুরিপার জন্য, জানেন? চৈত্র মাস 2 জন পদব্রজে চললেন ভুবনেশ্বর। ভুবনেশ্বর গিয়ে পৌঁছালো ঠিক সংক্রান্তির 4 দিন আগে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভুবনেশ্বর পৌঁছে স্নান করে স্বামী স্ত্রী 2 জন লিঙ্গরাজ মন্দিরে হত্যা দিলেন। 3 দিন 3 রাত হত্যা দেওয়ার পর দেবাদিদেব মহেশ্বর দৈববাণী করলেন, দুরিপা কৃষ্ণমণ্ডল, আজ নীল রাত্রি, আজ রাত্রিতে তুই আমার ঘরে বাতি জ্বেলে দে, তোর সংসারে বাতি জ্বালতে আমি তোর পুত্র রূপে জন্মগ্রহণ করব। মায়েরা নিশ্চয়ই জানেন, ঠিক চৈত্র সংক্রান্তির আগের দিনটাকে বলে নীল রাত্রি, তাই তো? আর এই দিন মেয়েরা কিছু করুক না করুক নীলের ঘরে, কেন?
শিবপুরাণ বলছে নীল রাত্রিতে নীলের ঘরে বাতি জ্বাললে কি হয় মায়েরা ভালো করে শুনে নিন। ওরে রমণী, তুই যেমন আমার ঘরে, দুরিপাকে বলছে শিব, তুই যেমন আমার ঘরে বাতি জ্বেলে দিলি, তোর সংসারে আমি বাতি জ্বালবো। তাতে কি লাভ হবে জানিস? আমি যেমন জগতের মঙ্গল সাধনের জন্যে গরল শ্রীকণ্ঠে ধারণ করেছিলাম, আমি তোকে এমন শক্তি দেব, তুই সংসারের সকল গরল নিজের মধ্যে ধারণ করে সংসারকে সুখের করে তুলতে পারবি। সংসার সুখের হয় রমণীর গুণে। বুঝে নিলেন, জেনে গেলেন। চলুন কৃষ্ণমণ্ডল দরিপা দুজনেই ফিরে এলেন। শিবের বর প্রাপ্ত হয়ে গেল। দিন যায় মাস যায়, কেমন মজা। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ওমাইরা যার বংশ কুমিরে খায়, ঢেকি দেখলেই ভয় পায়। আগে 6টা মরেছে, এটা কি হবে ভগবান জানে। দিনরাত মা হরি কথা শুনে, নারায়ণের প্রসাদ ছাড়া বাইরের কোনো খাবার মুখে দেয় না। বোঝা গেল, সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা করবে তার এফেক্ট কিন্তু বাচ্চার মধ্যে পড়বে, এটা মাথায় রেখো। যারা মা হয়েছো বা যারা মা হবে, এটা খুব ভালো করে জেনে নাও। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি দিনরাত সিরিয়াল দেখো, তোমার গর্ভে সিরিয়াল বাচ্চাই জন্মাবে, নিশ্চিন্তে থাকো। আর দিনরাত যদি হরি কথা, কৃষ্ণ কথা, গোবিন্দের কথা শোনো, সে বাচ্চা দেখতে যেমন তেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দিনরাত গোবিন্দের স্নানজল খায়, গোবিন্দের চরণ তুলসী খায়। দিন যায় মাস যায়, দেখতে দেখতে 10 মাস 10 দিন পরিপূর্ণ হলো। শুভক্ষণে শুভ দিনে সুসন্তান প্রসব করলেন। ধারেন দাঁতে জন্মিলা দুঃখী মণ্ডল, ধারের কাছে জন্মিলা দুঃখী মণ্ডল। ধারেন দাঁতে জন্মিলা দুঃখী মণ্ডল, ধারের কাছে জন্মিলা দুঃখী মণ্ডল। মাতা দুরিপা পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল, মাতা দুরিপা পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল। সবার মনে আনন্দ, সবার মনে আনন্দ। ও মায়েরা, বাচ্চা জন্মালেই কি করে? ওর খালি খাবার চিন্তা, বলছে মধু দেয়, মধু খাবে। জন্মালেই মধু দেয়, করে না? কবার কাঁদে শুনেছিলে? তখন আর শুনে, তখন আমি মরে যাবার জ্বালা। 3 বার কাঁদে, কি বলে কাঁদে? রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড পড়বে। এ কাহা, এ কাহা, এ কাহা। ঠাকুর গো, মাতৃগর্ভে ভালোই ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়ার মায়া। সবার মনে আনন্দ, সবার মনে আনন্দ। ও মায়েরা, তাহলে জন্মালেই শিশু কাঁদে, তাই তো? কিন্তু এ শিশু জন্মে কাঁদে না, কি করছে জানো? হাসিতে লাগিল, হাসিতে লাগিল। সবার মনে আনন্দ দেখি হাসিতে লাগিল, সবার মনে আনন্দ দেখি হাসিতে লাগিল। সবার মনে আনন্দ দেখি হাসিতে লাগিল, সবার মনে আনন্দ দেখি হাসিতে লাগিল। কৃষ্ণমণ্ডল হাসছে, দুরিপাও হাসছে, বাচ্চাটাও হাসছে, কান্না নেই। বিশাল ব্যাপার। সবাই জন্মে কাঁদে, এ জন্মেই হাসছে। সুন্দরভাবে সুন্দর সযতনে রাখলেন। ওমা, এখনকার তো সন্তান হলেই ঘরে ঢুকি দেয়, আগেকার দিনের বিধান তা ছিল না।
বাইরে তাল পাতা ঘেরে আলাদা ঘর করে দেওয়া হবে। কি ঘর বলে? আতুর ঘর। এটা গ্রাম্য ভাষা। আর বৈষ্ণব সাহিত্যের ভাষায় এটাকে বলে শ্রুতিকা মন্দির। 21 দিন পর্যন্ত এখন ছোঁয়া যাবে না, ছুলেই স্নান করতে হবে, তাই তো? আগেই সব মানতো, এখন আর এখন হলেই সঙ্গে সঙ্গে নিয়ে 3 তলায় তুলে দিচ্ছে। হ্যাঁ, এখন তো হওয়ার সঙ্গে সঙ্গে ছবি তুলছে, বাপ মাকে ছাড়তে হবে, বাচ্চা কেমন হয়েছে। কি দিন এলো, জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন গেল, ষষ্ঠী পুজো হলো, বিধিলিপি হয়ে গেল, শিশু কলান্বয়ে বড় হচ্ছে। পুরোহিত এলেন, মৃত্তিকায় খড়িপাতি করিল গণনা, করিল গণনা। এই যে নাম তো একটা রাখতে হবে। কে নাম রাখবে? মা বলছে আমি রাখবো, বাপ বলে দেরি আছে, আমি রাখবো। ঝগড়া দারুণ বেঁধেছে। কি এখনকার মায়েদের তো নাম রাখার কোনো ছিঁড়িচাঁদ নেই। লালটু, পল্টু, বল্টু, কালটু, হ্যাঁ, সোনাই, বাবান, পাপায়। মা দুধ ফাটবে আর ডাকবে পাপায়, ও পাপায়, ও পাপায়, ও পাপ। তুই বাইরে থাকবি কেন, আমার ঘরে ঢুকে আয়। তখনকার দিনের নাম রাখা কি? মদন, মোহন, কৃষ্ণ, বলরাম, বসুদেব থাকতো না? আরে কিছু হোক না, ভগবানের নামটা তো করা হয়ে যেত। তবে সাবধান, ভগবানের নাম রাখা ভালো, ভগবানের নামের ওপর যেন আঘাত দেবেন না। কৃষ্ণ, এক চড় মেরে তোর মাথা খুলে দেব। তখন কিন্তু খারাপ। কি ঠাকুর দেবতার নামে নাম রাখলে খুব বুঝে ভাষা বলতে হবে, খুব বুঝে শুনে চলতে হবে, নাহলে অপরাধ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন বাবা মায়ে ঝগড়া বেঁধেছে। এ বলছে আমি নাম রাখবো, ও বলছে আমি নাম রাখবো। পুরোহিত বলছে দেখুন, ঝগড়াঝাটি করে তো লাভ নেই, দুটো নাম রাখো। মা বলছে আমি অনেক দুঃখে পেয়েছি, আমার ছেলের নাম হবে দুঃখী। বাপ বলছে দুঃখী একটা নাম, ছি 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 ছি, ওকে যা দেখতে ও আমার রামচন্দ্র। ব্রাহ্মণ বলে পেয়ে গেছি কি, মায়ের দুঃখী বাবার নাম, ছেলের নাম দুঃখী রাম। 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 কারো মনে দুঃখ কভু নাই, কারোর মনে দুঃখ কভু নাই। মায়েরও দুঃখ নাই, বাপেরও দুঃখ নাই। কি হ্যাঁ, আমি দুজনের নাম মিলিয়ে একটা করে দেবো। ঠাকুরমশাইটা ভালো, আমাদের মতো না। মায়ের দুঃখী বাবার নাম, ছেলের নাম দুঃখীরাম। দুঃখীরাম, হ্যাঁ। অন্নপ্রাশন হলো। ও মায়েরা, এখনকার দিনে অন্নপ্রাশনে কে ভাত খাওয়ায়? মামা। আগে বিধান তা ছিল না। সংবিধান দেখবেন, মা ভগবানের কাছে পরমান্ন ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করবে। সেই পরমান্ন নিয়ে সে তুলসী পাতায় করে ছেলের বদনে প্রথম দেবে ছেলের মা। এখন ধরুন ওই দিন মায়েরা একটু ব্যস্ত থাকে বলে ডবল মা করে দেওয়া হয়েছে। এটা একটা কারণ। আর একটা কারণ আছে, বলবো? রাগ হবে না তো? মামা মামা ভাতটা খাওয়ালে একটু মাল ঝালও পাওয়া যায়। কি তোমাদের দিকে কি করে জানিনি, তাই তো করে। মামা ভাত খাওয়ালেই তো মাল ঝাল কিছু দেবে, থালা, গিলাস, বাটি, আংটি টাংটি অনেক কিছু দেয় না। ওই জন্য ডবল মা করে দেওয়া হলো। মায়ের কোলে বসে সেবা করলো, ভগবানের প্রসাদ হয়ে গেল। কৃপা প্রসাদের মহিমা আছে না? কি যেদিন অন্ন প্রথম খেলো, কি খেলো?
ভগবানের প্রসাদ। ভগবানের প্রসাদানি বদনেতে দিলা, ভগবানের প্রসাদানি বদনেতে দিলা, প্রসাদ পাইয়া দুঃখী নাচিতে লাগিলা, প্রসাদ পাইয়া দুঃখী নাচিতে লাগিলা। কেমন ভাব দেখো, ভগবানের প্রসাদানে যেই বদনে দিয়েছে, ছেলে প্রসাদটা মুখে নিয়ে হাত ঘুরাচ্ছে আর নাচছে, তার মানে আনন্দ হচ্ছে। হরি বল হরি বল, কৃপা হয়ে গেল। শশীকলার ন্যায় বড় হতে লাগলো দুঃখী। আগো ছেলে তো বড় হচ্ছে, গুরুমশাইয়ের কাছে পাঠাতে হবে তো পাঠশালায়। আমি আজকে কথা বলে আসি, কাল তুমি ওকে সকালবেলায় নিয়ে যাবে। আমি কথা বলে আসছি, দুঃখী মণ্ডল পড়তে যাবে, দুঃখীরাম কৃষ্ণমণ্ডল কথা বলে এলেন গ্রামের পাঠশালা। তখন তো স্কুল ছিল না, ওই মাঠের ধারে গাছের তলায় চট পেতে গুরুমশাইরা পড়াতো। সব ছেলেরা গেছে, এই পড়ে পড়া সব পড়ে এসছি, পড়ে আসিনি, কি করতে এসছিস তাহলে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গিয়েই গুরুদেবের চরণে সাষ্টাঙ্গে দণ্ডবাদ করেছে। পাঠ্যগুরু একের পর এক ওপরে ধাপ সিঁড়ি না দিয়ে উঠলে আপনি পৌঁছাতে পারবেন না। হঠাৎ করে ঝাঁপ দিয়ে তো আর তিনতলায় উঠতে পারবেন না, পারবেন কি? পিতামাতা রেখে এলো গ্রামের পাঠশালাতে, শিক্ষাগুরু পাঠিয়ে দিল দীক্ষাগুরুর কাছে। একটু একটু করে কৃপা পেতে হয়। পাঠশালায় দিয়ে এলো দুঃখী। প্রথম দিন পড়তে গিয়েই মাস্টারকে একবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত। এত ছাত্র পড়াচ্ছি, জীবনে কেউ তোর মতো এরম করে প্রণাম করেনি। বলে প্রণাম দিয়ে শুরু করলাম, এরপর বুঝবে তুমি কি হয়। পড়তে পারিস? কি পড়তে হবে বলো? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়তে পারিস? পড়তে পারলে তোমার কাছে আসতাম নাকি? ও ঠিক আছে, তোর নাম কি? নাম ভালো করে বলতে পারিস? বলে আমার নাম দুঃখীরাম। বাহ, নামটা বেশ মিষ্টি, দুঃখীরাম। মিষ্টি নাম নয়? দুঃখীরাম। যেমন আমি দীর্ঘদিন হুগলিতে ওই 10 ঘন্টায় একটা বাড়িতে গান করতাম, তার নাম কেনারাম, আর এর নাম দুঃখীরাম। ও দুঃখীরাম বলুন, ক খ গ ঘ উয়া বল। এইরকম করে পড়ে নাকি? আপনি পড়াতেই পারেননি, বলিস কি রে? এত ছাত্র পড়াচ্ছি, আমি তোকে পড়াতে পারিনি? বলে না, আমি পড়াচ্ছি, শুনুন। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। একটু দাঁড়ান, পরের লাইনটা বলবো। আরে জামা খুলছিস কেন? বলে পরের লাইনটা বলতে গেলে জামা খুলে বলতে হয়। তার মানে জামা খুলে পড়তে হবে? বলে হ্যাঁ, এইটাই তো মজা। আপনি জানেন না, গয়ে গড়াগড়ি দেয় নিজ সংকীর্তনে, গয়ে গড়াগড়ি দেয় প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়াগড়ি দেন প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়াগড়ি দেন প্রভু নিজ সংকীর্তনে, ঘরে 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 না বিলান সর্বজনে, ঘরে ঘরে হরিনাম বিলাই সর্বজনে, ঘরে 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 নাম বিলাই সর্বজনে, ঘরে 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 হরিনাম বিলাই সর্বজনে, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, ওই উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, জয় চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। কি হলো বুঝতে পারছেন আমার পড়াটা কিরকম? ক লেখালেন, এবার লিখবো কি আমি? ক বলে লিখতো দেখি। বলে ভালো করে বুঝে নিন গুরুদেব, শুধু পড়ালেই হবে না, কয়ের ঊর্ধ্ব রেখিকা ভবেদ ব্রহ্মা, অধোরেখিকা সাক্ষাৎ বিষ্ণু,
দক্ষিণ রেখিকা ভাবে শিব অঙ্কুশ মধ্যে সদা কৈবল্য দায়িনী। কৃষ্ণমণ্ডল, তোমার এই ছেলেকে আমি পড়াবো না, এর জন্য আর যেগুলো আছে সব বাড়ি পালিয়ে যাবে। এ ছেলেকে আমি পড়াতে পারবো না। জানো বাবা, উনি পড়াশোনার কিছুই জানেন না। বলতে নেই খোকা, দুঃখীরাম বলতে নেই। আমি বলছি ক বলুন, উনি বলতে পারছে না। আরে ক তো সবাই বলতে পারবে, কয়ে কি হয়েছিল সেটা বলবে। কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, এটা যেদিন আপনি জেনে যাবেন আপনিও পড়াশোনা শিখে যাবেন। ও কৃষ্ণ, তোমার এই ছেলেকে বাড়ি নিয়ে যাও, বাড়ি গিয়ে পড়াও। আমার পাঠশালায় আর পাঠিও না, তাহলে আমার পাঠশালায় তালা মারতে হবে, আর কেউ আসবে না। ঠিক আছে, তাই দুঃখীরাম বাড়ি ফিরে এলো। মন মানছে না, দিন যায়, মাস যায়, বছর যায়। হরি বল, হরি বল। একদিন গভীর রাত্রিতে স্বপ্ন দেখে চিৎকার করে উঠল, মা মা। কি হলো দুঃখী? দুঃখী কি হয়েছে? ও মা, মা একটু জল দাও না, গলা শুকিয়ে গেছে। আমি একটা স্বপ্ন দেখলাম, যেন মা। কি স্বপ্ন দেখলি দুঃখী? কি স্বপ্ন দেখলি দুঃখী? মাগো কে জানো কহিছে মোরে কানে কানে, আর কতদিন দুঃখী রইবি অচেতনে। কে যেন কহিছে মোর কানে কানে, আর কতদিন রহিবি তুই অচেতনে। মাগো কে যেন কহিছে মোর কানে কানে, দুঃখী কতদিন রহিবি তুই অচেতনে। কে যেন কহিছে মোর কানে কানে, তুই কতদিন রহিবি অচেতনে। সময় হলো যেতে হবে, তোর সময় হলো যেতে হবে। শ্রী গুরু চরণে দেখিনু নিশির স্বপনে। মাগো আমি দেখিনু নিশির স্বপনে, মাগো দেখিনু নিশির স্বপনে। কি বলছিস? হ্যাঁ মা। একজন এসে আমার কানে কানে বললে, দুঃখী আর ঘুমিয়ে থাকিস না, যা গুরুচরণ আশ্রয় কর। চমকে উঠল দুরিপা দেবী। কেন? এক এক করে 6টা তো মরেছে, এটাও যদি কাজ ছাড়া হয়ে যায়, কি নিয়ে বাঁচবো আমি এবার? ও দুঃখী, স্বপ্ন সত্যি হয় না রে। ঘুমিয়ে যা বাবা, ঘুমিয়ে যা। মা ঘুম আর আসছে না যেন, আমার মন বলছে তুমি বরং ঘুমাও, আমি চলে যাই। না, ও কাজ তুই করিস রে বাবা, তাহলে আমি আত্মহত্যা করে মরে যাবো। বলো না মা, আত্মহত্যা করা মহাপাপ। দুঃখে কথা দে বাবা, আমাকে কোনোদিন আমার অনুমতি না নিয়ে তুই কোথাও যাবি না, কথা দিলাম। কিন্তু মা, আমি আজকে স্পষ্ট দেখলাম, আমার কানে কানে এসে বলছে, দুঃখী তোর সময় হয়েছে, যা। কোথায় যেতে বললো দুঃখী? তোকে যেতে বললো কোথায়? শুনবে মা, কার কাছে যেতে বলেছে সত্যি করে বল আমাকে। শুনবে মা, হৃদয় চৈতন্য নাম মা,
আর হৃদয় চৈতন্য না পুরাইবে মনস্কার। আর হৃদয় চৈতন্য না পুরাইবে মোর মনস্কার। হৃদয় চৈতন্য না পুরাইবে মনস্কার। মনোবাঞ্ছা করিবে পূরণ নিশীতে দেখিনু স্বপন মাগো। নিশীতে দেখিন স্বপন মাগো। মাগো নিশীথ দেখিন স্বপন। সেটা কোন জায়গা দুঃখী? জায়গাটা বুঝলাম না, তবে বলল অম্বিকাপুর। অম্বিকাপুর হৃদয় চৈতন্য ঠাকুর নামটা। দুঃখী ঘুমিয়ে যা বাবা, স্বপ্ন দেখেছি তো, কিচ্ছু নয়, ঘুমা। সেই রাতটা গেল। পরের দিন গভীর রাত্রিতে দুঃখী আস্তে আস্তে উঠে, চোখ থেকে ছটছট করে জল পড়ছে। মা বলেছিল আমায় না বলে কোনোদিন যাবি না, আর যদি বলে দিই মা যেতেও দেবে না। ভগবান আস্তে আস্তে বলি মা আমি আসছি, বলে দিয়েছি, তাহলে তো যাওয়া যাবে, অপরাধ হবে না। পিতার ধিকা মাতা গর্ভ ধারণ পুষণা অতসী ত্রিশুলা কেশী নাস্তি মাতৃ সমগুরু। জগতে মায়ের তুল্য গুরু কেউ নেই। মায়ের চরণ ধুলিটা দুঃখী ভালো করে মাথায় নিচ্ছে। মা আমায় আশীর্বাদ করো মা। তুমি হয়তো ঘুম ভাঙলেই দেখবে তোমার দুঃখীরা আমার নেই। তুমি কেঁদো না মা, আমি আসছি, তুমি হাসি মুখে আমায় বিদায় দাও মা। আমি চলে যাই, আমি চলে যাই মাগো। আমি চলে যাই, আমি চলে যাই মাগো। ঘুমায়ে থাকো মাগো, আমি চলে যাই। ঘুম ভেঙে দেখবে মাগো প্রাণের দুঃখী নাই। ঘুম ভেঙে দেখবে মাগো তোমার প্রাণের দুঃখী না। আমি চলে যাই মাগো, আমি চলে যাই। আমি চলে যাই মাগো, আমি চলে যাই। আবার যদি হাসি মাগো, একদিনেরও তরে আদর করে কোলে নিও আয় রে খোকা বলে। আবার যদি আসি মাগো একদিনের তরে আদর করে নিয় কোলে আয় রে খোকা বলে। তুমি এই আশীর্বাদ করো মাগো, তুমি আশীর্বাদ করো মাগো। কৃষ্ণ যেন পায়
পরবর্তীতে জননী জন্মভূমিকে প্রণাম করে পিতৃদেবকে প্রণাম জানিয়ে দুঃখীরাম চলল কোথায়? ভাবুন, মেদিনীপুর ধারেন্দা, একটু চিন্তা করে নিন মনে মনে। মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ধারেন্দা, এখান থেকে পায়ে হেঁটে যাচ্ছে কোথায়? ঠিক নবদ্বীপের 2টো স্টেশন আগে অম্বিকা কালনা, ধাত্রীগ্রাম, তারপরে অম্বিকা কালনা। পায়ে হেঁটে সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, হেঁটেই চলেছে। একটাই ইচ্ছা তার, আমি স্বপ্ন দেখেছি আমার গুরুদেব হবে হৃদয় চৈতন্য ঠাকুর। দাস ও বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। প্রমাণ, কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তা, একবার আগুন ছুলে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়। যদি গুরু কৃপা খাওয়া নেই তো কি হয়েছে, পৌঁছালে অনেক কিছু খেতে পাবো। কি আর কত দূরে বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে। তখন তো রোড হয়নি, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, নুড়ি পাথরে ভর্তি, দুর্গম পথ, পায়ে হেঁটে যাচ্ছে। এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে, অবসান মনো দেহ প্রাণ। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। কোন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে রবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা, জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি বাইরে পাবেন না, এটা আমি শিখেছি আমার ঠাকুমার কাছে। 100 বছর বয়স যখন মরে যাবে, কদিন আগে গান থেকে ফিরেছি আমি, আমাকে বলছে খোকা কি একটা গান শিখে নে। তার ডেলি একাদশী হয়ে যেত, আমি না বাড়ি গেলে বলবে আজকে একাদশী খাওয়া যাবে না, কিন্তু সারাদিন খাবে না। আমি গান থেকে যেখানেই তাকে ফিরলে তবে খাবে, নালে খাবে না। মানে শেষের দিকটা মাথাটা ঠিক ছিল না, প্রত্যেক দিন একাদশী ভাব, আজ একাদশী আমি খাবো না। আমি যদি গিয়ে বলি আজ একাদশী নয় তবে খাবে, নালে খাবে না। কেউ বললে হবে না। হঠাৎ সেদিনে বলছে জানিস এই গানটা তোকে বলা হয়নি, এই গানটা লিখে না দেখি। আমি যখন না থাকবো তুই গাইবি, তাহলে আমার কথাটা তোর মনে পড়বে। ঠিক তার 6 দিন পরে শেষ। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে হবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা, জড়া ব্যাধিগ্রস্ত
পথে চলার তো নাই বিরা, আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। হে ভাই, এই হৃদয় চৈতন্য ঠাকুরের বাড়িটা কোন দিকে? ওই তো মন্দির, ওই তো। ও মা, এত লোক কেন? সন্ধ্যা আরতি হচ্ছে, ওই জন্য লোকজন এসেছে সন্ধ্যা আরতি দেখতে। দূরে গিয়ে এক ধারে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দর্শন করছে। হৃদয় চৈতন্য ঠাকুর নিদে হাতে নিতাই গৌড়কে আরতি করছে। এক ধারে দাঁড়িয়ে আছে সবার পিছন দিকে ছোট্ট দুঃখীরাম। মনে মনে ভগবানের চরণে জানাচ্ছে মনের ইচ্ছা যেন পূর্ণ হয়। আরতি শেষ করে হৃদয় চৈতন্য ঠাকুর ভক্তদের সঙ্গে গীত শুরু করলো। ভক্তগণ একসঙ্গে সবাই মিলে গাও, কি? যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিত যে। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিত দে। আর থাকতে পারে না কে? দুঃখীরা গুরুদেব গাইবার আগেই ধরে নিয়েছে। প্রিয় রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে? প্রিয় রাধা, কে বললি? কে বললি রে? প্রিয় রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে? কথাটা কে বললি? এত রাগ করে হৃদয় চৈতন্য ঠাকুর জিজ্ঞেস করছে। ও ভাবছে নিশ্চয়ই আমাকে বকবে, কিচ্ছু বলছে। বসে পড়েছে। বসে কি করেছে জানেন? ভিড়ের মধ্যে তো ছোট ছেলে ওই পায়ের ফাঁক দিয়ে গলে চলে গেছে হৃদয় চৈতন্য ঠাকুরের পায়ের কাছে গিয়ে বসেছে। কে বললি? উত্তর দিচ্ছিস না কেন? কে বললি রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? কথাটা বললি কে? একবার বল। কোথাও নেই সে? আছে। কোথায়? তোমার চরণের নিচে বসে আছে। তোমার চরণের নিচে বসে আছে। একটুখানি কৃপা পাবার তরে চরণের নিচে বসে আছে। একটুখানি কৃপা পাওয়ার আসে। এই ওঠ, ওঠ দেখি। তুই গাইলি বাবা? কি নাম তোর? কটা নাম বলবো? দুঃখী রাম। তো একটাই নাম হলো না? এটা দুটো নাম। বাবা বলেছে রাম, মা বলেছে দুঃখী। দুঃখী রাম, আমার নাম দুঃখী রাম। না না, তোর নাম দুঃখী রাম কেন হবে? তুই কি দুঃখে? কত সুন্দর কণ্ঠ তোর, কি সুন্দর গাইবি। আরে এর পরের কলিটা গাইতে পারবি? হ্যাঁ পারবো, কিন্তু গাইবো না। কেন? আপনি গান গা বাবা, সুন্দর গাইছিলি, কণ্ঠটা কি মিষ্টি রে। গা গা, গাইতে পারি, একটা শর্ত, আমায় একটু কৃপা করবেন। কি কৃপা? আমি আপনার কাছে দীক্ষা নেবার জন্য এসেছি। সর্বনাশ করেছে, আমি তো কাউকে দীক্ষা দিই নে বাবা। হবে না, তাহলে গানও হবে না, ফিরি ফিরি কিছু হবে না। আপনি যদি বলেন কৃপা করবেন, কৃপা তোকে করে দেবো, সেটা করব। আরে দীক্ষা দিলেই কি কৃপা হয় নাকি? কৃপা করে দেবো, গা, তুই গা। বলবো মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিনে মাধুরী, প্রবেশ চাতুরী সা। আচ্ছা,
এই গানটা তো অনেকেই জানেন, জানেন না? এই গানটা জানেন না? অনেকেই জানেন তো। মধুর বৃন্দা, বৃন্দাকে চেনেন? চেনেন বৃন্দা? না না, সে তো বৃন্দা দেবী। তুলসী তো বৃন্দা দেবী, আর এটা মধুর বৃন্দা। এ হচ্ছে উত্তর ভারতে কেদারনাথ রাজার কন্যা বৃন্দা। যখন যৌবনে পা দিল, বাবা একটা ভালো ছেলে দেখে বিয়ে দেবে ঠিক করলো। মেয়ে বললে, বাবা আমার জীবনের একটা ইচ্ছা পূর্ণ করে দাও। কেন? আমি ওই জঙ্গলে গিয়ে সাধনা করতে চাই। ওমা, ওই জঙ্গলে তো বাঘ, সিংহ, হাতি, ঘোড়া তা খেয়ে ফেলবে তোকে। বলে, খেয়ে ফেলবে, আমার যৌবন নিয়ে আমি ভগবানের সাধনা করব। বৃন্দা চলে এলো। কেদারনাথ রাজা বন জঙ্গল পরিষ্কার করলেন, বৃন্দা বসে সাধনা করলেন। যত হিংস্র বাঘ, সিংহ, পশু পক্ষীরা বন থেকে চলে গেল। সুমিষ্ট ফল মূল, ফলের গাছ ভর্তি হয়ে গেল। সেই জায়গাটাই আজ প্রসিদ্ধ বৃন্দাবন। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সা। আস্তে, এই জায়গাটা একটু বুঝতে হবে। প্রবেশ চাতুরী সা, মধুর বৃন্দা বিপিন মাধুরী, এটা বুঝলাম বিপিনে লীলা। যত লীলা ভগবান বৃন্দাবনে করে ওই বৃন্দার জন্যই, বৃন্দাকে দর্শন করাবার জন্য। তাহলে মনে থাকবে, কেদারনাথ রাজার কন্যা হচ্ছে বৃন্দা, যার নামে বৃন্দাবন। এই তুলসীর নামে বৃন্দাবন নয়। তুলসী হচ্ছে বৃন্দা দেবী, যে আপনার বাড়িতে আছে, এর নামে ওই বৃন্দাবন নয়। ওই বৃন্দাবন হচ্ছে কেদারনাথ রাজার কন্যা বৃন্দা। পড়াশোনা করলে জানতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রবেশ ও চাতুরী সার। আপনি বৃন্দাবনে গেছেন, তাই তো? বৃন্দাবনে গেছেন কি করতে? বেড়াতে বা তীর্থ করতে গেছেন, দর্শন করেছেন, কিন্তু প্রবেশ করেননি। ওমা, দর্শন আর প্রবেশ দুটো কি আলাদা? হ্যাঁ, আমি নবদ্বীপ দর্শন করে এলাম, আর একজন নবদ্বীপ টোলে পড়ে এলো, দুটো কি এক হবে? সে তো অনেক বছর নবদ্বীপে ছিল, পড়াশোনা করেছে, নবদ্বীপে বড় হয়েছে। তার থাকা আর আমার দেখতে যাওয়া দুটো এক হবে কি? অতএব যারা রাধাকুণ্ডে বসে সাধনা করছে তারা প্রবেশ করেছে, আর আমি বেড়াতে গেছিলাম, ঘুরে দেখে চলে এসেছি। তাহলে প্রবেশ করা আর বেড়াতে যাওয়া দুটো কিন্তু এক নয়। প্রবেশ তারা করেছে যারা সাধু, সেখানে বসে এই 1 মাস নিয়ম সেবা ব্রত পালন করছে রাধাকুণ্ডে। প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত ওগো বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত কা। এ কি গো, আবার এসে বসছো কেন? এবার বাড়ি চলে যাও। একবার করে বাইরে যাচ্ছে, আবার এসে বসছে। ধুর, এবার বাড়ি যাও, বাড়ি যাও। আর নয়, অনেক রাত, 10টা বেজে গেছে। কাটা খালি চলে যায়, কোথা দিয়ে টাইম চলে গেল। গুরুদেব কি? হ্যাঁ, আমি তোর গুরুদেব নয়। ওমা, এই যে বললেন তোকে কৃপা করব, কৃপা করলেই তো গুরু, গুরু কৃপা হলেই হয়ে যাবে? অত সোজা নয়। ঠিক আছে, সোজা নয় তো সোজা নয়, কোনটা সোজা আমি বুঝে নেব। ভক্তগণ, উনি যা বলছে শুনে লাভ নেই, আমি যা বলছি শোনো। গাহো গাহো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, গাহো গাহো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, বলো হরি বল। হরি 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 বল। হরি হরি বল।
গাহো গাহো পূর্ণ শ্রী গৌরাঙ্গের গুণ। গাও গাও পুনসি গৌরাঙ্গের গুণ। এই যে গৌরাঙ্গের গুণ গাইলেই হবে না, এই কান দাও এদিকে। গৌরাঙ্গের গুণ শুধু গাইলেই হবে না, সরল করিয়া মন। সারাদিন লোকের পিছনে বাঁশ দিচ্ছি, আর সন্ধেবেলা হরি হরি করছি, হরি বল। লাভ হবে কি? ভালো করে বুঝে নি। जो परवीध हरे सदा सो बहुदान ज्ञान किया, जो परोदार हरे सदा सो बहुतिरात ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। সমূহ মে হরি নাম লিয়া না লিয়া। বলবো কেউ রাগ করবে না তো? বলি, বলে দিচ্ছি কিন্তু। जो